Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to back my another new vlog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে দেখতেই পেয়েছেন আমি ভিডিও শুরুতেই একটা কুকার বের করে নিয়েছি। আমার ভাইয়া কুকারটা ছিল আমাদের সানসেটে, তো ভাইয়া হচ্ছে সানসেট থেকে পেরে মানে প্যাকেটটা খুলছে আর কি। তো এদিকে হচ্ছে এটা খোলার কারণ আছে একটা, আজকে কুকারে রান্না করতে হবে মনে হচ্ছে। আর আম্মু হচ্ছে একটু বাইরে গিয়েছে, তো বাইরে কেন গিয়েছে আম্মু বাইরে থেকে আসলে আপনারা বুঝতে পারবেন। তো এটা আপনাদেরকে পরেই শেয়ার করছি আম্মু বাইরে কেন গিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন কুকারে হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য এখানে চাল ডাল ধুয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে তারপর আমি হচ্ছে একটু ম্যাগি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে ভেবেছিলাম হচ্ছে কুকারে বসিয়ে দিব। আর আমি কিন্তু খিচুড়ি রান্নাতে একদমই পারি না, আমি কিছুই রান্না করতে পারি না। তবু হচ্ছে আজকে একটু সাহস করে মানে একটু দেখে আর কি, যে আম্মু যে রান্না করে তখন দেখি মাঝে মাঝে, এগুলো দেখে চাইছিলাম খিচুড়িটা রান্না করতে। তো আম্মু কিন্তু এক জায়গায় গেছে, তো কোথায় গেছে সেটা হচ্ছে আপনাদেরকে একটু পরেই বলছি, এখন আমি বলবো না। এখন হচ্ছে আমি খিচুড়িটা ভালো করে মেখে নেব। আজকে সারাটা দিন একদম হচ্ছে সকালে হচ্ছে আমার আম্মু আমাদেরকে কফি বানিয়ে খেয়েছিল আর বিস্কিট খেয়েছিলাম আর কি। তারপর থেকে হচ্ছে এখন পর্যন্ত একটু কারেন্ট নেই। আম্মু হচ্ছে রুটি সেকতে গিয়েছিল, কিন্তু হচ্ছে গ্যাসের এত অবস্থা খারাপ যে গ্যাস একদম চলেই গিয়েছে, রুটিটা পর্যন্ত সেকতে পারেনি। কাঁচা রুটিগুলোই আম্মু রেখে দিয়েছে এখন পর্যন্ত। কোথায় সেকবে, সেকার তো কোনো জায়গা নেই, কারণ হচ্ছে গ্যাস নেই একদম। মানে আজকে সারাটা দিন মনে করেন আমরা একদম না খাওয়া, তো একদমই গ্যাস ছিল না। তো এখন হচ্ছে তারপরে আমি কুকারটা বের করেছি, যে কুকারে আমি খিচুড়ি বসিয়ে দিই, কারণ আম্মু যেহেতু বাইরে গেছে আমি কিন্তু খিচুড়ি রান্না করতে পারি না। তবু হচ্ছে বেশি করে হচ্ছে খিচুড়িটা বসাতে গিয়েছিলাম, ভেবেছিলাম ঝরঝরা খিচুড়ি রান্না করতে পারবো। তো দেখেন আমি কি অবশেষে ঝরঝরা খিচুড়ি রান্না করতে পারলাম নাকি। তো এখানে কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়েছি, আমার কিন্তু আন্দাজ নেই, আমি কিন্তু অনুমান করে পানি দিয়েছি, বলতেও পারি না কতটুক পানি দিয়েছি আর কি। তো এখানে দেখেন আব্বু আবার আসার সময় হচ্ছে একটু বাঙ্গি আর এখানে কিছু সবজি এনেছিল, এটা আম্মু হচ্ছে আপনাদেরকে বলবে আম্মু আসার পর। তো আম্মুকে অলরেডি অনেকবার ফোন দিয়েছিলাম, আম্মু বলছে আম্মু আসতেছে আর কি, আন্টির বাসায় আছে। তো আজকে যেহেতু গ্যাস ছিল না, তাই হচ্ছে আম্মুকে আন্টি ফোন দিয়ে বলছে আর কি যে আমার বাসায় গ্যাস আছে, আমি আজকে অনেক কিছু রান্না করেছি আর কি। তো কিছু খাবার দেওয়ার জন্য আর কি আম্মুকে অনেক জোরাজোরি করে, আম্মু একদম যেতেই চায় না, আম্মুকে অনেক টানাটানি করে বাসা থেকে নিয়ে গিয়েছে, যে আন্টি আমরা না খেয়ে থাকতে পারবো না, খাবার দিবে এই আর কি। তো ওই খাবারটা নিয়ে আম্মু হচ্ছে আরেকটা আন্টির বাসায় ঢুকেছে। তো আম্মু এখন অলরেডি চলে এসেছে, আপনারা হচ্ছে আম্মুর কথাগুলো শুনুন। আসসালামু আলাইকুম। দেখেন আপনার আজকে তো আমাদের গ্যাস ছিল না, সারাদিন গ্যাস ছিল, আমরা খাওয়া দাওয়া করতে পারি না। এই যে একজন আমার বোন একজন পাঠাইলো, এই যে ভাত, আলুর ভর্তা, ডিম, তারপরে এই যে আরো কি আসছে দিই, একটা কি এই যে শাক ভাজি, তারপরে এই যে আমার এক বোন পাঠাইলো, এই যে কি দিচ্ছে আমি জানিও না, এই যে আলু ভাজি আর হচ্ছে এই যে পরোটা, এই যে পাঠাইলো। সারাদিন না খাইয়া রয়েছি আজকে এখন বাজে কয়টা, 1টা বাজতেছে রাত। এই যে আবার বলে কি আমার পরোটা সুন্দর হয় না, বুঝছো? তো এখন কি করব, গ্যাস তো নাই, হঠাৎ করে গ্যাস চলে গেছে। কয়টা, 1 2 3 4 5, আমার এক বোন তার বাসায় আবার গ্যাস আছে। মুড়ি পাঠাইছে, এই যে মুড়ি, এই যে চানাচুর, এই পাঠাইছে। আবার একজন ভাত পাঠাইছে, তাই নেই ভাত পাঠাইছে, যে ভাত, ডিম ভাজি, আলু ভর্তা আর শাক, ডিম ভাজি, আলু ভর্তা আর শাক। আর এই যে আমি গেছিলাম বাইরে, এই যে আব্বু হচ্ছে আসার সময় করলা আর হচ্ছে এই যে বেগুন, তারপরে হচ্ছে বাঙ্গি নিয়ে আসছে। কোনো গ্যাস নাই আমাদের বাসায়, কিন্তু গ্যাস থাকে, গ্যাস কখনো যায় না, কিন্তু এখন মনে বৃষ্টির জন্য লাইনে পানি ঢুকছে, তো এই জন্য সারা বাসায় ছিল না, কারণও ছিল না, বিকালে গেছে, রাত্রে আসছে 9টার দিকে, কারেন্ট ছিল না। এই আপনাদের বললাম, বলতে পারি না। তো এই যে শুনতেই পেয়েছেন আম্মু কোথায় গিয়েছিল। তো আমার আম্মু কিন্তু আজকে নতুন ভয়েস দিচ্ছে, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমি তো সবসময় ভয়েস দিই, কিন্তু আজকে আম্মুকে অনেক রিকোয়েস্ট করেছি যে তুমি কথা বলো,
তো আম্মু তো আবার বলছিল যে আমি কি বলবো, বলতে পারি না কথা, যেহেতু নতুন ভয়েস দিচ্ছে আর কি। তো আমিও নতুন করছি, কিন্তু আমি তো অনেক দিন ধরে ভয়েস দিচ্ছি, আর আম্মু কিন্তু আজকে প্রথম। তো এই যে দেখেন আমার খিচুড়িটা কিন্তু ঝরঝরা হয়নি, মানে বেশি শখ করে রান্না করতে গিয়েছিলাম, ভেবেছিলাম ঝরঝরা হবে কিন্তু হলো না। তো এখন হচ্ছে আম্মু আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবে। আরেকটা বিষয় অনুরোধ করি, আমার আম্মু যে প্রথম ভয়েস দিয়েছে, মানে আজকে আপনাদের সাথে সরাসরি কথা বলেছে, আপনাদেরকে সব কিছু বলেছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার আম্মুর। তো নেক্সটে আপনারা চান নাকি আমার আম্মু নিজের ভয়েস নিজেই দিয়ে পুরো সম্পূর্ণ ব্লগটি করুক, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, এই যে শাড়ি কিনছিলাম পয়লা বৈশাখে, ওই যে আমাদের ভিডিওতে আছে না আমার আমার সঙ্গে যে বান্ধবীটা হাতে, এটা তো আমার বান্ধবী, কিন্তু কিনছিলাম শাড়ি পয়লা কিনছিল, আমি বলছিলাম যে এটা তোমার ভালো লাগবে, তারপরে এটাও কিনছে, আবার একটা ড্রেসও নিচ্ছে। ড্রেসটা তো ভাই দিছিল ওর জামাই, কিন্তু আমার কথা শুনে এটা কিনছে ও, আবার আমার জন্য একটা ও আমারে দুইটা একরকম কিনছে, এটা একটা এটা একটা হচ্ছে লাল কালার, আর একটা এই যে এটা। এটা আর এই যে একটা, আরেকটা দেখাও, তোমারটা দেখাও। দেখেন এই যে আরেকটা। এখন আমার দিকে দুইজন একসাথে পরবো, আমি তো শাড়ি পরি না, আমি তো পর্দা করি, আমি শাড়ি পরি না, আমি বোরকা পরে বেরোই বা জামা পরে হলো পর্দা রেখেই বেরোই। এই যে দুইটা একই রকম। এই শাড়িগুলো গিফট করছে আমাদের চ্যানেলে, যে ফাতেমা এন্ড মুক্তার চ্যানেলে, লাইফস্টাইল চ্যানেলে যে ব্লগ দিয়েছিলাম পহেলা বৈশাখের সময়, যে আন্টির সাথে ঘুরতে গেছিলাম, লুকায় রাখছে শাড়ি, ওই ব্লকের মধ্যে আছে ওই আন্টির শাড়ি। হ্যাঁ, তারপরে কাহিনীটা বলো। মেয়েরা তো একজন মেয়ে পরে আইডিয়ালে 7 আর একজন পরে কোয়ালিটিতে 5 তো মেয়েরা তো ড্রেস দেয় না, মেয়েদের ড্রেস আছে, এজন্য আর দেয় নাই। দেয় না, যদি দেখতে বলা তাহলে ওরা তো পড়াশোনা করবো না, এই জন্য আমার বাসায় লুকায় রাখছে ড্রেস, এখনো নেয় নাই। আবার ওর জামার জন্য ই করতে পারে নাই, ম্যাচিং করে পাঞ্জাবি কিনতে চাইছিল, ম্যাচিং করে তো কিনতে পারে নাই, সেই জন্য শাড়ি দিয়ে লুকায় রাখছে। আমার কথা আবার শোনে, আমি বলছিলাম যে এটা খুব ভালো লাগবে তোমার পরলে, এই জন্য এটা ওর জন্য কিনছে। আবার একটা ড্রেস, এটা জামদানি শাড়ি, দেখাও একটু দুইটা, একবার ধরো তাহলে বোঝা যাবে। মানে শাড়িটা কিন্তু অনেক সুন্দর, নিজের শাড়ির আসলে আছে। এর সাথে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস আছে এর ভিতরে ব্লাউজ পিস আছে। আর ওই যে আমার সাথে যেই বান্ধবীরা দেখেন সব সময় পয়লা বৈশাখের সময় যে ঘুরতে গেছিল, ওই বান্ধবীটা, ওই বান্ধবীটা কিন্তু লুকায় রাখছে, কিন্তু শাড়ি এখনো নেয়ই নাই। যদি মেয়েরা দেখলে বলবো যে আম্মু আমাদের কিছু দিচ্ছ না, তুমি এত কটা নিচ্ছ, সেই জন্য। ওই ওই যে এই শাড়িগুলো পরতো কিন্তু এই দুইটা, কিন্তু আম্মু যেহেতু পরবে না, এই জন্য আর আন্টিও পরে নাই, এই জন্য ম্যাচিং করে পাঞ্জাবি কিনতে গেছিল লাল শাড়ি পরার জন্য। পরার পাঞ্জাবি যেহেতু কিনতে পারে নাই, তাই হচ্ছে এই শাড়িগুলো আর পরে নাই। যদি আম্মু পরতো তাইলে পরতো। একটু কালারটা আর কি একটু চেঞ্জ, মানে খোপের কালারটা, এটা হচ্ছে লাল কমলা ব্লু, আর এটা হচ্ছে যে এই যে মানে খোপের কালার, এই যে এগুলা হলুদ, এই যে এটা এই বন্যই আর এই যে একই, কিন্তু শুধু একটু ভিন্ন। আমার জন্য এটা না, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মানে এখন আম্মু তোমার বান্ধবী যে তোমার একটা শাড়ি গিফট করছে, তোমার অনুভূতিটা কিরকম? না অনুভূতি সেটা তো আমি জানি না যে আমাকে সে দিব, ও বলতাছে যে দুইটা কিনে, আমি তো পড়তে আমরা দুজনে শাড়ি পরে হাঁটতাম, কিন্তু শাড়ি পরলে তো মানে আমি তো একটু বুরকা টুরকা পরি বেশি, কিন্তু আমি তো শাড়ি পরি না, অভ্যস্ত না, আগে পরতাম অভ্যস্ত না, কিন্তু এই জন্য ও শাড়ি পরে নাই, জামা ড্রেস কিনছিল একটা পয়লা বৈশাখে, সেটা পরে আমার সাথে হাঁটছে। আমিও জামা পরে গেছি, কিন্তু আমি তো আবার একটু বেশি জামাটা হচ্ছে একটা কাহিনী, জোর করে পরায় নিয়ে গেছে জামাটা, অনেক জোরাজোরি করছে আন্টি যে থাক একটা জামার ছবি থাকবে স্মৃতি, তাই হচ্ছে জামাটা পরা হয়েছিল, শাড়িটা। আর আমি তো পরি, দেশে গেলে পরি। এখন বলো তোমার অনুভূতি কি রকম আম্মু, তোমার বান্ধবী যে একটা শাড়ি গিফট করছে? অনেক ভালো, ও সবসময় আমার অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আপনারা অধিকাংশ ব্লকে দেখতে পাবেন আন্টির সাথে এখানে ঘুরতেছে ওইখানে ঘুরতেছে, মানে এই আন্টির সাথে বেশি ঘোরা হয় আর কি, ইদানিং অনেক বেশি ঘোরা হয়। তোমার সাথে আম্মু বান্ধবী জানি কত বছরের সম্পর্ক? 26 বছর। 26 বছর। আমি তো হয়েই নাই, আমার ভাইয়া তখন অনেক ছোট ছিল, এখন তো আমার ভাইয়ের পড়াশোনা শেষ। ছিল এতটুক পিচ্ছি ছিল, 2-3 বছর আঙ্গুলে ধরে ধরে নিয়ে যাইতে আমার বাসায়। ও তো একটা বাড়িওয়ালা মেয়ে, ঢাকা শহরে বাড়ি আছে, কিন্তু আমার তো কিচ্ছু নেই, আমি দিন আনি দিন খাই, আমার কিচ্ছুই নেই। ক্যামেরার দিকে তাকাও।
মানে ও আমারে তো ও তো একটা বাড়িওয়ালার মেয়ে, ওর ভালো জায়গায় বিয়ে হয়েছে, ওর বাড়ি ঘর আছে, অনেক জায়গার সম্পদ আছে, আমার তো কিচ্ছু নাই। আমার কাছ থেকে কিছু পাওয়ার আশায় যে আমি ওরে কিছু দিব, এই জন্য আমার ভালোবাসে না। আমার সবসময় ও আমি কাছে থাকলে ওর অনেক ভালো, মানে ওর অনেক ভালো লাগে। ও আমার দিতেই চায় না, বলে বসেন বসেন খালি ই করে রাখবো, আর আমারে বারবার ফোন করবো, ই করবো, মানে আমি যত মতো না যাবো আমার পাগল করে লাগবে এরকম। মানে ও আমার কাছে কোনো পাওয়ার আশায় না, আমি কি দিতে পারবো রে? ওরা তো অনেক বড় লোক, বাড়ি আছে 3-4টা, জায়গা কিন্তু আছে, আমারে কেন ভালোবাসে? জায়গা আছে, অনেক জায়গায় জায়গা আছে, আবার ফ্ল্যাটও আবার কিনবে। অনেক টাকা আছে, ফ্ল্যাট কিনবো, আবার জায়গা রাখছে গাজীপুরে, আবার এইখানেই বাসা, ওদের নিজের বাড়ি। ঢাকা শহরে বাড়ি কি মুখের কথা নাকি, চারটিখানি কথা। আর আমার তো কিচ্ছু নাই, আমি জাস্ট এক রুম নিয়ে থাকি, আর কিচ্ছু নেই, দেশেও নাই এখানেও নাই। কি কথা ভালো সেটাই। এখন আমার সাথে চলে কেন জানি না, আমার কোনো, আমি ওরে কিছু দেইও না, আবার খালি ওর সাথে যাই ঘুরি ফিরিয়ে দিই। ও বলবো এই মুখ জায়গায় যাইতে হইব, আমারে নিয়ে যাইবো, জেনে যাইবো উনি, আর কেটে যাইবো আমারে নিয়ে যাইবো, জেনে যাইবো আমারে নিয়ে যাইবো, কোথাও আমারে ছাড়া যাইবো না। ও খুব কষ্ট পায় আমি চলে এলে। ও আজকে আমার বলতেছে যে বাসায় থাকার জন্য, আর তো গেট তালা দিয়ে তাতে কি আপনি থাকবেন, আমি আবার বেগে আয় করে দোয়া করি যাতে গেট তালা দিয়ে এই কথা বলতাছে। আন্টির বাসায় যদি বিকালেও যায় তাও হচ্ছে রাত 11টা-12টা বেজে যায়। বাল দিতেছে আজকে, বলে কি যে ই হইছে, আরে বন্ধ করে নিলে ভালো হইছে, থাকবেন। আমি কই, আরে না, পুরকা পুরা কতক্ষণ থাকা যাইব, আমি তো বিতে ভালো ড্রেস করেই নেই। ও আরে মনে করেন চলে আসছি। এটা বললে আবার বলবো যে আমাদের ঘরে তো কোনো পুরুষ লোক নাই। কার? আন্টি পুরুষ লোক না, ওর স্বামী আছে না, ভাই আছে না। ওই রুমে থাকেন আঙ্কেল, হ্যাঁ। এর তুমি কোনো কথা বললে তো সুইটটা আসতে পারবা না। সেটাই। এখন ও এখন মতো নেই শাড়ি। আন্টির হচ্ছে 2টা রুম তো এই জন্য রাখে না, তাইলে নাইলে আপনারা অনেক ব্লকেই দেখতেন আমরা আন্টির বাসায়। দিয়া দিছে অ্যাপার্টমেন্টে। হ্যাঁ, অ্যাপার্টমেন্টে দিয়ে দিছে। মনে হয় 2-3 মাস পরে হইব বিল্ডিং হওয়ার কথা চলতেছে, মানে অ্যাপার্টমেন্টে দিয়ে দিছে। তখন কই ফ্ল্যাট হইলে তো আর চিন্তা নাই। এখন ওর 2টা রুম তো, আর বাকিগুলা ভাড়া দিয়ে রাখছে, এই জন্য আমারে মানে কিছু জোর করে বলতে। কিন্তু এই 2টা রুমেই আমাদের থাকতে বলে, নিচে উপরে কষ্ট করে থাকবো তাও আমাদের থাকতে বলে। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকেন, দোয়া করেন আমাদের জন্য, আর ওই যে ই করেন, সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেলটারে, একটু ই করেন। আপনাদের ই যদি কোনো কিছু আপনারা যদি সাপোর্ট করেন, ভালোবাসা দেন, আমার চ্যানেল 2টা চ্যানেল আছে, কি চ্যানেল জানি আমি তো নামও জানি না। আরেকটা চ্যানেলের নাম হচ্ছে, ওটা হচ্ছে রান্নার চ্যানেল, মাত্র ইন্টার পাস করছে, লিজা ইজি ফুড ম্যাজিক। হ্যাঁ, এই চ্যানেল একটা রান্না, এটা থেকে আপনারা সবাই ঘুরে আসবেন। আর এটা তো জানেনই, ফাতেমা এন্ড মুক্তা লাইফস্টাইল। সাবস্ক্রাইব করেন যদি ভালো লাগে, যদি বোনের জন্য মনে করেন যে করবেন তো কইরেন, আমার তাছাড়া তার কিছু করার নেই। আচ্ছা, এখন শেষ। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কথায় যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।